ভোটের বাজারে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া আর ভোটের পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে গিয়ে কালঘাম ছুটে যাওয়া ভারতীয় রাজনীতিতে এই ছবিটা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গের সদ্য ঘটে যাওয়া ঐতিহাসিক ক্ষমতার পরিবর্তনের পর নতুন সরকারের তরফে ঘটা করে ঘোষণা করা হয়েছিল এক বড়সড় চমক। আগের জামানায় অত্যন্ত জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে বদলে দিয়ে তার জায়গায় আরও বেশি আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হলো অন্নপূর্ণা যোজনা। স্বাভাবিকভাবেই বাংলার কোটি কোটি মহিলার মনে আশা জেগেছিল, কিন্তু নতুন সরকারের বয়স মাস কিছুটা পার হতে না হতেই সেই সাধের অন্নপূর্ণা যোজনা এখন যেন চরম বিতর্কের মুখে। 1 জুলাই যখন এই প্রকল্পের দ্বিতীয় দফার টাকা রাজ্যের মহিলার অ্যাকাউন্টে পাচ্ছেন, যখন অ্যাকাউন্টে ঢুকছে, তখনই সামনে এলো আসল কঙ্কালটা। এক বিশাল সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্ট রইল একেবারে শূন্য। অনলাইন থেকে অফলাইন দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে গাটের করেই খরচা করে সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করে যখন অ্যাকাউন্টে 1টি টাকাও ঢুকলো না, তখন সাধারণ ঘরের মা বোনেদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যা দেখলে যে কারোর চোখ কপালে উঠবে। ব্লক অফিস, পঞ্চায়েত অফিস কিংবা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন ঘরের কোণে স্তূপাকারে পড়ে রয়েছে হাজার হাজার অফলাইন ফর্ম। ধুলো জমছে গরিব মানুষের আশায়। প্রশাসনের সাফাই, লোকবল কম, তাই পোর্টালে ফর্ম আপলোড করা যাচ্ছে না। কিন্তু আম জনতা এত শত সরকারি মারপ্যাচ বোঝে না। তারা বোঝে পেটের খিদে আর ঘরের অভাব। আর এই বঞ্চনার ক্ষোভ যখন ফুটতে ফুটতে চরম সীমায় পৌঁছয়, তখন জনপ্রতিনিধিদের কপালে কি জোটে তা দেখার জন্য এবার আমাদের নজর ঘোরাতে হবে একটি নির্দিষ্ট জনপদের দিকে। এবার খোলসা করা যাক আসল সত্যিটা। সরকারি প্রকল্পের টাকা না পেয়ে মহিলাদের এই নজিরবিহীন এবং চরম মারমুখী বিক্ষোভের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা 1 নম্বর ব্লকের আটঘরিয়া সিমলান গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার 3রা জুলাই সেখানকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান শর্মিষ্ঠা চক্রবর্তীকে ঘিরে সেখানে মহিলাদের ক্ষোভ আছড়ে পড়ল, তা এক কথায় নজিরবিহীন। শুধু ঘিরে ধরে বিক্ষোভ বা চিৎকার নয়, ঘরের মা বোনেদের চরম ক্ষিপ্ত হয়ে ওই প্রধানকে রাস্তার ধারে বসিয়ে তার মাথায় একের পর এক আস্ত ডিম ভেঙে নিজেদের ক্ষোভ উগরে দেন। একজন নারী জনপ্রতিনিধির মাথায় এভাবে প্রকাশ্য রাস্তায় ডিম ভেঙে হেনস্থা করার এই ছবিটা হয়তো আইন হাতে তুলে নেওয়ার শামিল, কিন্তু এর গভীরে লুকিয়ে রয়েছে প্রান্তিক মানুষের এক চরম অসহায়তা এবং ক্ষোভের লাভা। এই পুরো ঘটনাটিকে যদি আমরা একটু গভীরভাবে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তবে কয়েকটি মারাত্মক সত্য সামনে আসে। অভিযোগ উঠেছে, নতুন বিজেপি সরকার ক্ষমতায় এলেও রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েত, ব্লক অফিস বা পুরসভাগুলিতে কিন্তু এখনও আগের তৃণমূল জামানার জনপ্রতিনিধিরাই বসে রয়েছেন। আর এখানেই শুরু হয়েছে আসল প্রশাসনিক দড়ি টানাটানি। বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হচ্ছে যে তৃণমূলের এই লোকাল নেতারা ইচ্ছাকৃতভাবে গরিব মহিলাদের অফলাইন ফর্মগুলি সরকারি পোর্টালে আপলোড করছে না, যাতে নতুন সরকারের বদনাম হয়। অন্যদিকে তৃণমূল প্রধান শর্মিষ্ঠা চক্রবর্তীর সাফাই, অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার ক্ষেত্রে তার বা তার পঞ্চায়েতের কোনো হাত নেই, এটা সম্পূর্ণ সরকারি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। কিন্তু মাঝখান থেকে বলির পাঠা হচ্ছেন সাধারণ উপভোক্তারা। প্রশাসনের পক্ষ থেকে এই যুক্তি দেওয়া হচ্ছে, তা আসলে সরকারের দুর্বল পরিকাঠামোই তুলে ধরেছে। অফলাইনে এত বিপুল পরিমাণে ফর্ম জমা পড়েছে যে তা কম্পিউটারে তোলার মতো পর্যাপ্ত ডেটা এন্ট্রি অপারেটর বা কর্মী নেই ব্লক অফিসগুলোতে, যার ফলে বেগতিক দেখে মহিলারা নিজেরই পকেটের টাকা খরচা করে সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে বাধ্য হচ্ছে। প্রশ্ন হলো, একটা চালু প্রকল্পকে বন্ধ করে যখন নতুন প্রকল্প আনা হলো, তখন কেন আগে থেকে এই বিপুল পরিমাণে চাপ সামলানোর মতো পরিকাঠামো তৈরি রাখলো না সরকার? পরিস্থিতি হাতছাড়া হচ্ছে দেখে এখন ময়দানে নেমেছে খোদ বিজেপি বিধায়কেরা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে তারা মহিলাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন, একটু ধৈর্য ধরুন, কোনো যোগ্য মহিলা এই মানবিক প্রকল্প থেকে বঞ্চিত হবেন না। কিন্তু প্রশ্ন হলো, পেটের খিদে কি ধৈর্য বোঝে? রাজনীতির এই ইঁদুর বেড়াল লড়াইয়ে একদিকে যেমন তৃণমূলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে, ঠিক তেমনই নতুন সরকারের প্রশাসনিক অপটুতাও কিন্তু এই ধরনের বেআব্রু হয়ে পড়ছে। কালনার আটঘরিয়া মোড়ে প্রধানের মাথায় ডিম ভাঙার এই ঘটনাটি আসলে গোটা রাজ্যের একটি জ্বলন্ত প্রতীক। এটা শুধু একটা পঞ্চায়েত প্রধানের অপমান নয়, এটা এই রাজ্যের
প্রশাসনিক ব্যবস্থার ওপর আমজনতার এক চরম চড়। এখন দেখার প্রশাসন এই ঘটনার পর ঘুম থেকে জেগে উঠে ফর্মগুলি দ্রুত আপলোড করে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর ব্যবস্থা করে, নাকি এই ক্ষোভের আগুন আগামী দিনে আরো বড় কোনো বিপদের আকার ধারণ করে। আমাদের কালিক সুজাতা মেহরার রিপোর্টে কি উঠে এলো দেখব। অন্নপূর্ণা যোজনার ভাতার টাকা পাননি কিন্তু একাধিক মহিলা, আর সেই নিয়ে কিন্তু আবেদনকারী মহিলাদের মধ্যে কিন্তু বিভ্রান্তি ছড়িয়েছে, বাড়ছে ক্ষোভও। মাসের প্রথমেই অ্যাকাউন্টে টাকা না আসায় ক্ষোভে ফেটে পড়লেন কিন্তু এবার কালনার আটঘরিয়া শিমলন গ্রাম পঞ্চায়েতের এলাকার মহিলাদের একাংশ। অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন মহিলারা। এমনকি মহিলা পঞ্চায়েত প্রধান তাকে হেনস্থার অভিযোগ উঠল। কালনা 1 ব্লকের আটঘরিয়া শিমলন গ্রাম পঞ্চায়েতের প্রধান শর্মিষ্ঠা চক্রবর্তী, তাকে বাড়ি থেকে বের করে আনা হলো রাস্তায়। অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে পঞ্চায়েতের যিনি প্রধান শর্মিষ্ঠা চক্রবর্তী, তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখালো মহিলাদের একাংশ। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো, রাস্তার ধারে তাকে বসতে বলা হলো এবং তারপর তাকে তার মাথাতে কিন্তু একের পর এক ডিম ভেঙে ক্ষোভ প্রকাশ করলো মহিলারা। এবং বিক্ষোভকারীদের অভিযোগ যে প্রধানের গাফিলতির কারণেই বহু উপভোক্তার নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় ওঠেনি, ফলে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন অনেকেই। এদিন তারা প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগও তুললেন, এমনকি প্রধানকে পদত্যাগ করার জন্য জোরও করা হলো। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান তার বাড়ির লোকজন। এবং যদিও কিন্তু যেটা জানা যাচ্ছে যে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের প্রধান শর্মিষ্ঠা চক্রবর্তী। তিনি বলছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সরকারি প্রক্রিয়ায় যারা অন্নপূর্ণা যোজনার জন্য উপযুক্ত তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এই নিয়ে কিন্তু তার কোনো হাত নেই। তবে এই বিষয়ে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু তাকেই বারবার দোষারোপ করেছে এবং তার উপর হেনস্থা করেছে। শর্মিষ্ঠা চক্রবর্তী যিনি প্রধান, তিনি কিন্তু বলছেন যে তিনি পুরো বিষয়টা পুলিশকে জানিয়েছেন এবং অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার কয়েকজন স্থানীয় বাসিন্দা তার বাড়িতে এসে বিক্ষোভ দেখান, তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন। ঘটনার জেরে কিন্তু এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। অভিযোগের তদন্ত ও প্রশাসনিক যে পদক্ষেপ তার দিকে কিন্তু এখন নজর রয়েছে স্থানীয়দের। আর এই সব কিছুর মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে এই মহিলা পঞ্চায়েত প্রধানকে সামনে নিয়ে এসে তার মাথায় ডিম ভাঙার ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।